ইসলাম কিন্তু আসলে ব্যক্তি না, ইসলাম হচ্ছে একটা দেহের ন্যায়। এই শরীরের কোনো একটি অঙ্গ যদি আক্রান্ত হয় তাহলে অন্য অঙ্গ যেরকম রেসপন্স করে, ধরেন আমার কোনো একটা অঙ্গ যদি আহত হয় আমার পুরো শরীরেই সেটার খবর হবে, তাই না? তো ইসলামটাও সেরকম, তার কোনো একটি জায়গায় যদি আক্রান্ত হয় তাহলে পুরো জাতির মানুষের মধ্যে সেটা তাড়িত হবে, সে ব্যতীত হবে। আনন্দ হলে সবাই আনন্দিত হবে, তাই না? তো সেইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আমার রাষ্ট্র, আমার দেশ বা আমার জাতি যদি আক্রান্ত হয় আর আমার শরীরে যদি রক্ত মাংস থাকে, আমার যদি এনার্জি থাকে, শক্তি থাকে, তাহলে আমি কেন এগিয়ে যাব না সেটাকে সেভ করার জন্য? আমার দেশকে, আমার জাতিকে রক্ষা করার জন্য আমি কেন এগিয়ে যাব না? এটা তো মানে সাধারণ সেন্সেই বোঝা যায়। অবশ্যই যাব, অবশ্যই নিজের সমস্ত সক্ষমতা দিয়ে আমি আমার দেশকে, আমার জাতিকে রক্ষা করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করব। আমি একটা ছোট কথা বলি, বরিশালে আমার বিয়ে হয়েছে। আমি আমার শাশুড়িদের কাছে গল্প শুনেছি যে সেখানে অনেক ডাকাতের মানে প্রকোপ ছিল একটা সময়। যখন ডাকাতরা ঘরে আসতো তখন নারীরা পর্যন্ত জানতো যে যে কোনো সময় ডাকাত হামলা করতে পারে, নারীরা পর্যন্ত দা বটি গুছিয়ে রাখতো, যেন যদি এরকম আচমকা হামলা হয় তারা যেন নিজেদেরকে সেভ করতে পারে, তাই না? তো সেই আবহমান বাংলায় বেড়ে ওঠা মেয়েই তো আমি। তাহলে আমার জাতি, আমার দেশ, আমার মাটি যদি আক্রান্ত হয় আর আমার শরীরে শক্তি থাকতে আমি বসে থাকবো, সেটা তো হতে পারে না। আর হিজবুত তৌহিদ সার্বক্ষণিক ভাবে, হিজবুত তৌহিদের নেতা হুসাইন মোহাম্মদ সেলিম আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে যে আমরা বাংলাদেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দিব না। আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করব, এটা আমাদের অঙ্গীকার।